আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। দেখেন, এটা হচ্ছে যে আমার আজকে 2 মাস 26 দিনের ক্যাম্বেল হাঁস। এই হাঁসটা কিন্তু কেবল খাবার খাওয়াচ্ছে, খাবার খাওয়ানোর পরে এরা কিন্তু ঘুরে বেড়াচ্ছে আর এবং খাবারের যে উচ্ছিষ্ট অংশ সেই অংশটুকু কিন্তু এরা খুঁজে বেড়াচ্ছে। তা যারা হচ্ছে যে খাকি ক্যাম্বেল হাঁস দেখেন নাই জীবনে, তারা দেখে নেন যে খাকি ক্যাম্বেল হাঁস কেমন হয়। খাকি ক্যাম্বেল হাঁসের কিন্তু একদম চেহারাটা ধূসর বর্ণের হয়। এই যে এটা কিন্তু সেই আমার খাকি ক্যাম্বেল হাঁসটা। আর আপনারা যখন ক্যাম্বেল হাঁস পুষবেন তখন কিন্তু আপনারা খাকি ক্যাম্বেলটাই পুষবেন। আর খাকি ক্যাম্বেল কিন্তু সবচেয়ে ডিম দেয় বেশি এবং গ্রোথ বেশি। দেখছেন আমার হাঁস কিন্তু 2 মাস 26 দিন বয়স, কিন্তু আপনি এই হাঁসটা দেখে বুঝবেন না যে এর বয়স 2 মাস বয়স নাকি 4 মাস বয়স। আমি যদি এখন বাজারে নিয়ে যে বলি যে ভাই এই হাঁসটার বয়স 4 মাস, তাহলে কিন্তু তাই বিশ্বাস করবে সবাই, কারণ এগুলো কিন্তু আপনার 4 মাসের মতোই বড় হয়ে গেছে। তাই ডিম পাড়ার জন্য যদি কেউ খামার করেন তাহলে ক্যাম্বেল হাঁসে করবেন, তাহলে আপনাকে লাভ হবে। কারণ এটা বাচ্চা যেমন দাম কম, তেমন কিন্তু এটা গ্রোথ বেশি এবং ডিম পাড়ে বেশি এবং খাবার খাইও মোটামুটি ভালোই। তবে অত খাবার খাই না, মোটামুটি খাবার খাই। দেখেন সবগুলো হাঁস কিন্তু খাবার খাওয়া শেষ, এখন কিন্তু যে খাবারের উচ্ছিষ্ট অংশ পড়ে আছে সেইটা খাচ্ছে। আর আমি একটা কথা বলি যে আপনারা যদি কেউ হাঁস পোষেন তাহলে কিন্তু শুধু ধান খাবেন না, কারণ ধান খালে কিন্তু এর গ্রোথ বাড়বে না। একটা কথা মনে রাখবেন যে ধান খালে কিন্তু এর গ্রোথ বাড়বে না, ধান বাদে একে কিন্তু আপনার মিক্সড খাবার খাওয়াতে হবে। যেমন আমি এখানে একটা বলে খাবার দিয়েছি মিক্সড খাবার, ধান, কুড়া, গমের চাল, তারপরে ভুসি, তারপরে আপনার হচ্ছে যে ফিড ফিড এবং ভুট্টা, বিশেষ করে ভুট্টা এবং ফিডটা দেবেন বেশি। যদি আপনি ভুট্টা এবং ফিডটা বেশি দেন তাহলে কিন্তু এতে গ্রোথ আল্লাহ দিলে বেশি বাড়বে। আমার হাঁস দেখছেন, এদের কিন্তু আমি ভুট্টা এবং ফিড আর একটা বিষয় হলো যে গমের চাল, এই তিনটা কিন্তু খুব পরিমাণে দিই। এবং ধানের কুড়া এবং ধান এগুলো কম দিই, গমও কম দিই, কারণ গম দিলে চর্বি হয়ে যায়, এই জন্য গমের চালটাই বেশি দিই। আপনারা যারা হাঁস পুষবেন ধান দেবেন, ধান কিন্তু কম দেবেন। আর যারা ছেড়ে পালন করেন বিলে হাওরে বাওরে, তাদের বিষয়টা তো আলাদা, তারা তো শামুক খাওয়ান। কিন্তু যেহেতু আমি আমার পাশে নদী আছে, কিন্তু আমি নদীতে যেতে সারা সময় পাই না, তাই আমি এদেরকে এভাবে আবদ্ধ রাখি। আর দিনে একবার নদীতে নিয়ে 10 মিনিট 15-20 বা আধা ঘন্টা এদেরকে গোসল করে নিয়ে চলে আসি। তারপর দেখছেন আমার হাঁসগুলো কিন্তু গ্রোথ বেশি, কারণ আমি প্রচুর পরিমাণে খাবার খাওয়াই। তাই আপনি যদি হাঁস পালন করতে চান, তাই আপনাকে ভালো খাবার দিতে হবে, তাহলে হাঁসগুলোকে আপনার গ্রোথ বাড়বে এবং এগুলো তাড়াতাড়ি সময় ডিম আসবে। আপনি যদি হাঁসে যদি খাবার না দেন তাহলে তো হাঁসের গ্রোথ আসবে না, আর গ্রোথ না আসলে তো আপনার ডিম দেবে না। এই জন্য হাঁস পালন করতে গেলে আপনাকে খাদ্যটা ঠিক রাখতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।